গ্রাম মদিনা মনোওয়ালা গ্রাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সেই মুসলমানদের গায়ে পৃথিবীর কোন মাল্লা আচর দিতে পারবে না। এবার বুকে হাত দিয়ে বলো, তোমাদের মসজিদে ফজরের নামাজে লোক বেশি হয় না জুমার নামাজে হয়? এরা কিরাম মুসলমান? এই কথাগুলো বলি বলে আমি খারাপ? আপনাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, আছে কথা? আমি আপনাদের চিনি, কথা বলেন। আমি আপনাদের বড় ছোট কথা কেন বলবো? আমি কেন আপনাদের অপমান করবো? আমার কি স্বার্থ আছে? আমি তো 2 ঘন্টা এটা ওটা বলে সময় কেটে দিতে পারি না। এই সব বলার কারণে, হক বলার কারণে আপনারা তো জানেন না, আপনারা মজালে চলে যান। অনেক মুনাফেকের বাচ্চা আমাদের থেকে দাম নেয়। হক কথা বলেছি, গায়ে লেগেছে, ওর বউ বুড়ো পেট বাড়বো, বন্ধন লোন গ্রুপ লোন করবে। আমি যদি বলি কমিটি 100-র মধ্যে 90 জনের বউ বুন মাদেরা বন্ধন লোন করতেছে, লেখ দিছি, ও তোমার ওইসব আজকে করতে বলেছেন 2000 টাকা দিচ্ছে। কত বড় বাঁদরের বাচ্চা, তোদের রক্তের দোষ আছে রে। যদি হক কথা বলতে দিবি না, আমাদের মতো আলেমদের আনিস কেন? নুসরাত জাহানের এনে বেরেক টান জাঙ্গা মাঝে আগামী করার জায়গা পাও নাই। খোদার কসম, কথাগুলো আমি কেন বলি, কড়া কথা কেন বলি? যাতে মুসলমানদের ঘুম ভাঙে, যাতে এদের দিলে লাগে যে আমাদের এত কড়া করে বলে গেল। আরে দাদা হুজুর চলে গেল, আজ কত বছর হয়ে গেল, তার 5 কলিজার টুকরা আওলাদ, তার ছেলে বুড়েরা লোকের হাতে পায়ে ধরে বুঝেন না বুঝুইনি, বাবা সোনা বাপ করে বুঝেন না বুঝিনি, তাদের কথা এরা শুনেছে। এরা যদি দাদা পীর তার 5 হুজুরের কথা না শোনে, তা আমি কোথাকার মৌলবি? বুঝতে পারি? এরা যদি দাদা পীরের কথা না শোনে, আমি কোথাকার মৌলবি? আচ্ছা বলে, এই যে জলসাটা গ্রামে দিয়েছেন, কম করে আমি ধরছি 1 থেকে 1.5 লাখ টাকা খরচ। আমি যদি খুব ভুল না বলি, ঠিক বলেছি না ভুল বলি? 1 লাখ তো শিওর হবে, বর্তা প্যান্ডেল মাইক করে আপনার তারপরে নিয়ে 1 লাখ পার হয়ে যাবে। এই যে এত টাকা দিয়ে জলসা দিলেন কেন আমার বুঝিয়ে বলুন তো? আরে বলবেন তো কেন জলসাটা দিলেন কেন? কাল ফজর থেকে সেই কোনা রুটি মা বাজা, অন্য দিনে যদি ফজরের নামাজে 4 জন লোক হতো, যেদিন জলসা হয় সেদিন 2 জন হবে, 6 জন হবে। কেন? যারা অরিজিনাল নামাজ পড়তো তারা ও জলসা শুনে মা ফজরের নামাজ পড়তে পারে। তাহলে জলসা দিয়ে লাভ হলো না ক্ষতি হলো? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে এই জলসা দিলে সওয়াব হবে তখন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যখন এই জলসায় বসে লাভ হবে তখন আপনার বাম্মার কবরে সওয়াব যাবে। তখন এশার নামাজ পড়ে এখানে বসবেন আর জলসা শেষে ফজরের নামাজ পড়ে শোবেন, তখন আপনার বাম্মা কবরে সওয়াব পাবে। কারণ নবী বলে যাচ্ছে বেনামাজির কোনো আমল, জলসা ভালো জিনিস, জলসা ভালো জিনিস, আমলিয়া জলসা দিলে সওয়াব হবে, ভালো জিনিস। কিন্তু নবী বলে যাচ্ছে বেনামাজির কোনো ভালো আমল কবুল কথা বলে হবে না, যার ভিতরে নামাজ নেই, কিচ্ছু নেই। কসম খোদা, এই শোনে, এই কথাগুলো আমি বেশি জোর দিই কেন জানেন? এখনকার চেংড়া ছেলেরা, এরা তো জেনারেল লাইনের ছেলে, একটা দারুণ যুক্তি দিচ্ছি শোনে। আপনার বাপের পেটে ঘা হয়, কোথা কোথা বলে? পেট, নাড়ি পচে গেছে, পেটের নাড়ি পচে গেছে। এখন ডাক্তার গানায় নিয়ে গেছে, ডাক্তার খালি ওপরে মলম মাখাচ্ছে পেটের ওপরে, মাল সারবে না সরবে। আর ঘা হয়েছে কোথা?
নারী পচে গেছে কোথায়? ভিতরে। আর মরম মাগাতে কোথায়? খোদার কসম, তোমরা রেগে গেলে আমার কিছু করার নেই। আমি কারোর বাপকে খুশি করতে আসি নাই। আমার বক্তব্য কোন মদখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, চিড়িংবাজ, বেনামাজি রেগে যাবে আমার পড়ে গেল। নবীর মেম্বারে বসে হক কথা বলছি, শুনে না। খোদার কসম, বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী পচে গেছে। বর্তমান বাংলার মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে। আমাদের মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। 2 ঘন্টা ওয়াজ করবে, 1 ঘন্টা খাজা মঈনুদ্দিন চিশতির ওয়াজ, আর 1 ঘন্টা বড় পীর আব্দুল কাদের জিলানীর ওয়াজ। যারা নামাজ পড়ে না, বেনামাজি, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাতাখোর, চুল্লুখোর, একক তো নামাজ পড়ে না, বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, এদের কাছে খাজা মঈনুদ্দিন আর বড় পীর সাহেবের ওয়াজ করলে কাজ হবে? কথা বলে না। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 90টা যুবক জেনার সাথে যুক্ত। ঠিক বলেছি না? এখানে বললি তো রেগে যাবেন, সেন্টিমেন্টে লাগবে। আগে ইয়ং ছেলেরা প্রেম ভালোবাসা করত ইয়ং মেয়েদের সাথে, এখন আল্লাহর কি রে বা, শুধু ডাগর ডাগর ভাবি বুঝবে। আমি নবীর মেম্বারে বসে জাতিকে বাঁচানোর জন্য বলে যাচ্ছে 100-র মধ্যে 90 জন যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 80 জন হারামের সাথে যুক্ত, 100-র মধ্যে 65 জন বাম্মার পাতে ভাত দিতে চাই না। সমাজের নারী পচে গেছে, আর মৌলবী এসে নিজামুদ্দিন আউলিয়ার ওয়াজ করতে। বেটাই টিপে ধরো, রোগের ওষুধ দাও, তুমি মাওলানা স্টেজে উঠে হক কথা বলো। যারা নামাজ পড়বে না ওরা জাহান্নামে যাবে, যারা বন্ধন লোক, গুরুগুলো টাকা খাবে, নবী পড়ে যাচ্ছে। ওরা মাকে বিয়ে করলে যে গুনাহ হয় সেই গুনাহ হবে। দীপ্ত কণ্ঠে বলে না। আর যেসব আলেমেরা হক জেনেও সত্যটা বলে না, রসুল বলে যাচ্ছেন ওরা বোবা শয়তান। এই হকের আওয়াজ শুনবেন? চলেন কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুর সোনার বাবাজি, এই শোনে, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি ইমাম হুসাইন হুজুরকে কিয়ামতের সকাল পর্যন্ত লোক মনে রাখবে। কেন? আম্মাজান ফাতেমার নূরে নজর বলে না, ইমাম হুসাইনকে কিয়ামত পর্যন্ত লোক ভালোবাসবে। কেন? শেরে খোদা আলীর বেটা বলে না, ইমাম হুসাইনকে লোক কিয়ামতের সকাল পর্যন্ত ভালোবাসবে। কেন? ইমামে হুসাইন রাসূলুল্লাহর নওয়াসা বলে না, ইমাম হুসেনকে লোক ভালোবাসবে। কেন? তার 18 বছরের আলী আকবর শহীদ হয়েছিল বলে, তার 6 মাসের দুধের বাচ্চা আলী আসগর শহীদ হয়েছিল বলে না। খোদার কসম, কাল কিয়ামতে সকাল পর্যন্ত ইমামে হুসাইন পাককে
কেন? যে ইমামে হুসাইন কারবালার ময়দানে চোখের সামনে তার কলিজার টুকরা 18 বছরের যুবকের মাইয়া নিজের চোখে দেখেছিল তার 6 মাসের দুধের বাচ্চা কলিজা ফাটতো, নিজের চোখে দেখেছিল। খোদার কসম, ইমামে হুসাইন নিজে একটা দুটো নয়, 72 থেকে 82টা তীর তলোয়ারে আঘাত খেয়েছে। তারপরে কারবালার মরুভূমির বালুতে এক রেখা তো দূরের কথা, একটা সিজদা কাজা করেনি। তার নাম হলো ইমামে হুসাইন। ওয়াজ শুনছেন? এক রেখা তো দূরের কথা, একটা সিজদা কাজা হতে দেয়নি। তার নাম ইমামে হুসাইন। এই মুসলমান, যদি বলেন আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, আমি বলবো তুই চিটিংবাজ, মুসলমান নয়। কারণ নামাজ ছাড়া মুসলমান এখনো পর্যন্ত মরিষাদের বলে দিতে হয়, এদের কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে আলে মুলে আমরা বসে আছে, পাড়া ইনকো বসে আইদের কিন্তু আই তোর ভাগ্যবান। কারণ আমি এমন বলি কান্তের অর্থ বেড়ে, বুঝতে পারি এরকম করবে না। আদমের খেলা হবে, আলেমদের সম্মান করবে, আলেমদের ভালোবাসবে, বিশেষ করে ইমামদের। এই বাবা, আজ বললি তো রেগে যাবে, মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, কিন্তু শাউরি দেখলি আমুচি পুরো কাউরার বাচ্চা, বাপের সাথে কথা বলে না। সৌরভ দেখলি আপুচি পুরো ফাইজি। এই মুসলমানের বাচ্চা, তোমাদের গ্রামের মা হলো এই তোমাদের ইমাম। আমি তো শাউরি, কথা বলে না। আমি যখন 2 ঘন্টা কোনটাকে ঘাটতি এই লাভ 16,000 ঘুরবো, আমার কষ্ট কোথায়? কষ্ট নেই। আমি হক কথা বলতে গিয়ে আমার বাপকে ছাড়ি না, আপনারা অনেক দূর। ইয়েস। শোনে, আমি এখন জন কাটতে এই 2 ঘন্টা ওয়াজ করবো, 16,000 ছেড়ে নিয়ে যাবো। তোমার বাম্মা মরে গেলে আমি আসবো, কথা বলে না। এই ইমাম তোমাদের পাশে থাকবে। আর ইমামরা হলো মহল্লার মা, আর বক্তারা হলো সাউরি। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মুসলমান সমাজ কতটা পরিবর্তন হয়ে গেল, মার সম্মান করে না, সাউরির জুতোনে মাথায় করবো। খোদার কসম, আমার কথা ভুল, আমার আমার নিজের ভাই আমার কথা সহ্য করতে পারে না। আপনারা কি হক কথা বলি? আমি তো চুমো খাওয়া মৌলবী নয়। নামাজের কথা বলবো না, ছেড়ে দেবো, সহ্য করি। নামাজের কথা বলতেছি, খারাপ লাগছে? কোন জায়গায় মাল কি বললো, ওয়াজ না কি বললো, কি বলছো বল, বলো বলো বাবু বলো। সামনে বলা ভালো, এটা ইমানদারের লক্ষণ। পিছনে বলা হলো মুনাফিকের লক্ষণ। যেটা বুঝতে পারবে না, সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে এটা ভালো না খারাপ। কথা এবার আমি প্রশ্ন দেখে ভয় পাই না, ভালো করে শোনে। তবে প্রশ্ন প্রশ্নর মতো হতে হবে। বাঁদরামি করবে মাইক আমার মুখে, আমরা মাদ্রাসা পড়া ছেলে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, প্রশ্ন করো, উত্তর পাবে। তবে সেটা মার্জিত ভাষা, মার্জিত স্বভাব। কথা বুঝতে বুঝেন? গ্রামের লোকের যে মাদ্রাসায় ঢুকি, এসব যন্ত্র আলাদা। বিনা বুঝি বাপের জানাজা পড়িয়ে দিলি, ফেরেশতাও বুঝতে পারলি। একবার তকবীর দেবো, সবাই বললি দেবো দেবো, মাথা মারতে যাবে। একটু ভালোভাবে বলো, চালি দি দেবো, কইটাও না, নারী থাকবে। আমার ভুল হয়ে গেছে, আর তকবীর দেবে। আওয়াজ দিয়ে যাবে, পাগলা হাগা হাগা। আল্লাহর নামে তকবীর দেবেন। এবং তোমরা তো উচ্চ সাদার লোক, একটু মরণ তকবীর দাও না, মরণ তকবীর, মরণ তকবীর বলো। আমি যেই নারে তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে।
কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ মানুষে বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলদিকে টুটি বেড়ে মরে গেছে। তখন আল্লাহ বলবে আমার বান্দার সাথে লাগিনি, সবে না আমার নাম নিদিকে মরে গেছে। এইরকম তকবির দেন না, একবার দেন না, জমির করে আওয়াজ দেন। নারী থাকবে জন ছাওয়ালা গরুকে করে আওয়াজ দেয় না, ছাগলকে বল গরুকে করে আওয়াজ, একটু টাইট আওয়াজ দাও না। নারী থাকবে এইবারে কি হয়? আরে তুই ছেড়ে মারো তো। নারে দেখবে, নারী থাকবে দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদের জামান। নারে দেখবে, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। জুমার নামাজ, যারা নামাজ পড়ে না এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি, তাই না? ফজরের আজান হচ্ছে, ঘরে কচি মতো বউ না শুয়ে হয়ে, এই কথা বলি বলে তো আমি খারাপ শোনে। তবে নামাজের কথা এখানে আর একটা নকটা বলে দেবো, যে বাড়িতে মহিলারা নামাজ পড়ে না ও বাড়ির পুরুষেরা মরণ পর্যন্ত নামাজি হতে পারে জোরে বলো। না। আর আমাদের মেয়েরা ইনশাআল্লাহ মেয়ের বাড়ি যাবে, বোনের বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, 3 ঘন্টা সময় লাগবে আটা ময়দা মাখতে। পুরো টেম্পু মাছের মতো নুজরাত জাহানের খালাতো বোন, এবং ফেরালাপনি মাখতে 2 ঘন্টা সময় লাগে। আর মাগরিবের নামাজ খুব বেশি 10 মিনিট সময় লাগে, এদের সময় হয় না। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কথা অনন্ত বড়া, শহরা অনন্ত বড়া, সোনামণি মা বোনেরা, আমার মাইকের আওয়াজ যারা শুনছে কান খুলে শুনে, খোদার কথা এই সোনামণি মা বোনেরা, তোমাদের জীবনের শেষ মেকআপ ফেরা লাভলি দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ বডি লোশন দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ ফেস পাউডার দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর শর্মা দিয়ে। অনন্ত পাড়ার সোনামণি মা বোনেরা, কসম খোদা আমি পায়ে করে বলে যাচ্ছি, রূপ চর্চা বাদ দিয়ে আমল চর্চা করো, শপথ আল্লাহ জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। ঠিক বলেছি না ভুল বলেছি? রূপ চর্চা বাদ দাও, খোদার কসম জৈবন বেশি দিনের নয়, এ রূপ বেশি দিনের নয়, কবরে মাটি পোকা খেয়ে শেষ করে দেবে। রূপ চর্চা বাদ দাও, আমল চর্চা করো, জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। এই বাবু, তবে আপনাদের কাছে আমি একটা সাক্ষী চাইবো, সত্যি কথা বলবেন। মুরব্বীরা এরকম কোনোদিন শুনেছেন বা দেখেছেন যে কোনো মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে? কেন? স্বামী মদ খোর, মাথা মদ খেয়ে এসে ওই মেয়েটার উপরে অত্যাচার করতো, ওই কারণে স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে। এই এরকম আসে না? আপনার দিকে নেই? কোনদিন শুনে যে স্বামী মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, অন্যায় অত্যাচার করে, ওই কারণে মেয়েটা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে? খোদার কসম একটা প্রমাণ আমাকে দেন যে কোন মহিলা স্বামী ছেড়ে দে বাপের বাড়ি চলে এসছে, স্বামী নামাজ পড়ে না বলে। আর কথা বুঝতে পারিনি? স্বামী মদ খেয়ে এসে উপর অত্যাচার করে, টিকটিক
কোন মহিলা কোনদিন স্বামীকে বলেছে, এই স্বামী শুনে নাও, যতক্ষণ না 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবে, হারাম খাবার না ছাড়বে, আমি তোমার ঘর সংসার করব না, আমি চলে গেলাম বাপের বাড়িতে। খোদার কসম 100-র মধ্যে 99টা মদ্য সোজা হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? যত হও না বাবু বোর কাছে, বলো বলো, কাবু। বউ যদি বলতো তুমি যদি নামাজ না পড়ো তোমার বাড়িতে থাকবো না, আগে আমাদের মদ্যগুলো নামাজি হতো না, হতো না, কথা বলে না। কিন্তু মেয়েরা ওটা বলবে, স্বামীরারও বলতে যে আল্লাহর কি রে বাপ, আলমারি ভর্তি শাড়ি, ফের রোজারির সময় যদি একটা বেনারসি না দেয়, ওর রোজারির ময়রম করে দেবে। খোদার কসম আমার সোনামণি মা বোনেদের পায়ে ধরে বলে যাচ্ছে, আল্লাহর নামের শপথ করে মেয়েরা নামাজি হবে, ওই ঘরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাড়িওয়ালা যদি নামাজি হয়, গার্জেন যদি নামাজি হয়, মা পারে তার স্বামীকে ওলি বানাতে। ঠিক বলেছি না ভুল বলি? স্বামী যদি হারাম খায়, রাত্রেবেলা গাল মারে, হাত ধুইলেও, এই দেখে আমাদের প্রতিদিন গোশ আলু খাবের দরকার। আমি তোমার স্ত্রী, আমি তোমার বন্ধু, গোশ আলুর দরকার নেই, হালাল যেখানে আমরা ডাল ভাত করে খাবো। আগো বিবির মায়াবী হাত যদি 5 দিন 5 বার মাথায় বুলায়, ও স্বামী সারবে না, সারবে না, কথা বলে না। খোদার কসম আমার সোনামণি মা বোনেদের বলবো, আপনারা আগে নিজেরা তৈরি হন। আমার মা বোনেদের বলবো, একজন মা পারে তার ছেলেকে ওলি বানাতে, একজন মা হলো 100 স্কুলের মাস্টার। খোদার কসম মেয়েরা সোজা হলি দুনিয়া সোজা হয়ে যাবে। এই, আপনারা ভাববেন না মেয়েদের মর্যাদা তো, হয়তো এটা সত্য পৃথিবীতে কোন মহিলা নবী হয়নি, এটা ঠিক, তাই বলে আল্লাহ এদের সম্মান ছোট করেনি। এই, ইসলামে নারীদের যা অবদান আছে শুনলে চোখ বুলু হয়ে যাবে। রাসূলুল্লাহ রিসালাতে সাক্ষী প্রথম যে দিয়েছিল সে কোনো মদ্য ছিল না, আবু বকর ছিল না, ওমর ওসমান ছিল না। নবী প্রথম ইসলামের দাওয়াত দিয়েছিল, তার নাম হলো আম্মাজান খাদিজা হুজুর। সুবহানাল্লাহ। নবী সর্বপ্রথম ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, নবুয়তের দাওয়াত রাসূল দিয়েছিল প্রথম আম্মাজান খাদিজার কাছে। খাদিজা, আমি আল্লাহর নবী, খোদার কসম রাসূলুল্লাহর 25 বছর বয়স, আম্মাজান খাদিজার 40। নবী বিয়ে করলে রাসূলের বয়স যখন হলো 40, আম্মাজান খাদিজার বয়স হলো 55। মানে নবী নবুয়ত যেদিন পায় সেদিন আম্মাজান খাদিজার বয়স 55। দীর্ঘ 15টা বছর নবীর সাথে ঘর সংসার করলো। খোদার কসম নবী যখন বলল খাদিজা আমি আল্লাহর নবী, আম্মাজান খাদিজা দ্বিতীয় কোনো কথা বলেননি। আম্মাজান খাদিজা বললেন, হুজুর আমি এক বাক্য সাক্ষী দিচ্ছি, আপনি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোদার কসম ইসলামে নারীদের অবদান অস্বীকার করা যাবে না। যুদ্ধের ময়দানে আঞ্জালা যেমন নিজের কলিজাকে দেখে, খোদার কসম আম্মাজান সুমাইয়া একজন মহিলা সাহাবী, তার জীবনকে, তার বডিকে, তার শরীরকে তীর দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে।
ইসলামের ভালোবাসায় একবার দরুদ শরীফ আল্লাহ বাবু আমাদের নসিব ভালো আলহামদুলিল্লাহ আমাদের কপাল ভালো ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দেদের জামা যিনি ঈমান ইসলামের লৌহ মানব ঈমান ইসলামের অগ্নি পুরুষ ঈমান ইসলামের মহাপুরুষ ঈমান ইসলামের বীর পুরুষ ঈমান ইসলামের প্রাণ পুরুষ মুজাদ্দেদের জামান আমির শরিয়াত আমার ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি পরিবার টুকরা আওলাদের আওলাদের আওলাদ আমাদের সকলে আদরের ভাইজান হুজুর কেবলা আমার মুস্তাফা জানে রহমতের গোলাম আমাদের কাছে উপস্থিত হচ্ছেন আমি জোরে তাকবীর দেন তো নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে তাকবীর দাদা পীরের হক সিলসিলা সিলসিলায় মুজাদ্দেদের জামান জনাব ভাইজান হুজুর কেবলা নারে তাকবীর আমার আপনার নবী শামবাদের মহান নেতা আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল রাসূল খোদা ওয়াক্ফে মাহবুব বিশ্ব নবীর গোলাম আমাদের কাছে উপস্থিত হয়েছে আমার মুস্তাফাকে যারা ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি সুবহানাল্লাহ বলুন জোরে সুবহানাল্লাহ বলে আমেনার লাল যেই দিকে আমরা সেই দিকে আরেকবার সুবহানাল্লাহ বলুন চা খানার কথা শুনে ভাইজান চলে এসছে আর হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমি শুধু একটা আপনাদের কাছে 1 মিনিট সময় নিচ্ছি আমার কাছে একটা কিতাব আছে আমার নিজের লেখা বাবাজি আমি ব্যবসা করতে আসিনি যদি ভালো লাগে নেবেন না ভালো লাগে নেবেন না তবে অনুরোধ করব আমি যেদিন হয়েছে আমার মা সেদিন মারা গেছে আমি আমার মায়ের বুকের দুধও খাই না মায়ের কোলে কোনোদিন উঠি নাই আর মায়ের স্তনের দুধ এক ফোঁটাও পাই না আমি এইরকম এতিম বাচ্চা আপনাদের জন্য দোয়া করব তবে আমার কিতাব অনুরোধ করব আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে 10 জনের জন্য নিয়ে যাবেন কত টাকা কোথায় চলে গেল বিশেষ করে মেয়েদের জন্য খুব দারুণ কিতাব শর্টে বলে দিচ্ছি শোনেন কেতাবে কি পাবে আমার কেতাবে পাবে আচ্ছা মেয়েদের শরীর নাপাক হলে কতদিন নামাজ পড়া চলবে না আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বান্না করা হাঁড়ি খোলা মাজা এগুলো চলবে কি চলবে না আচ্ছা কোন মহিলার এখন শরীর নাপাক গ্রামে একজন কেউ মরে গেছে আর যদি পারে না পারে মহিলার শরীর নাপাক চলছে তার ওই মহিলাটা ওই মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা নাপাক অবস্থায় মেয়েরা হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না কোন মহিলা রোজা করতে করতে যদি বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না রোজা করতে করতে যদি ঠোঁট পানি লাগে বা মেকআপ করে ওর রোজা ভাঙবে না ভাঙবে না সোনার বাবাজি মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয় মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না এই রকম মশলা এই কিতাবে পাবেন তবে ভয় নেই পুরো কিতাবটা বাংলায় লেখা বাংলায় কোরআন শরীফে 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস নামাজ শিক্ষা কিনতে হবে আমার কিতাবটা বাড়িতে রাখবেন এই দেখেন দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা আয়াতুল কুরসি বাংলায় লিখে দিস বেতের নামাজে
ওয়া কুলু, উঁচু করবেন কিভাবে, গোসল করবেন, সব বাংলায় লেখা। বাবা আমার কেতাবে পাবেন আল্লাহর নবীর জানাজা পড়িয়েছেন কে, নবীর কবরে লেবেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, আচ্ছা রাসূলুল্লাহর কজন স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, মিম নাই, 40 পাতার বই কতক্ষণ বলবো, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস মুসলাম মাসাইল দিয়ে ভরা। নাম হলো অজানা ইসলাম। আমার নিজের লেখা, প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। আব্বা আপনারা চার দোকানে বসে বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা, মনে করবেন একটা মাহারা বাচ্চা 30 টাকা খেতে দিয়েছি, কত টাকা কোথায় চলে গেছে, প্রত্যেকে 30 টাকা করে দিয়ে এই কেতাবটা আপনারা নিয়ে নেবেন। তবে কেউ উঠবেন না, আমার ভাই সকলের কাছে যাচ্ছে, কথা না বলে 30 টাকা করে। দারুণ দারুণ কবিতা, ছন্দ, বাচ্চাদেরকে গান শেখাবেন কেন? নবীর প্রেমের না, আল্লাহর প্রেমের হাম। আমার কেতাবে এমন এমন কবিতা আছে, বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন এই কেতাবে পাবে। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বড়, সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কি পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার সর, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই, বলতে পারো কেহ, ও নারীর কেন গোপ বাজায় না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, কাঁধার কেন শিং বাজায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর গলা গাতে হয় না কথা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে স্বপ্নতে লাম্বারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ঝরে, আর জল বিচুটি লাগলে কেন গা কুটু কুটু করে, পশু কেন কয় না কথা, মানুষ কেন কয় বলে না মাগো, এসব আপনার কেমন করে হয়, মা হেসে কয় সোনার খবর আছেন রহমান, যা কিছু হয় তিনি করে, সবই টানার দানার দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তবে বাবাজি আমি এতক্ষণ নামাজের উপরে যে আলোচনা করলাম, তবে শেষে আমি একটা ব্যাপারে বলে যাব, যেহেতু আমি বক্তা আলাদা, তো আমি একদিক টেনে কথা বলি না। অনেক মানুষ মসজিদে যায় না, তারও কিছু কারণ আছে। হ্যাঁ না না, এখন দেখবে বিভিন্ন মসজিদে গ্রুপবাজি চলে না, চলে না, কথা বলে না। আপনাদের মসজিদের ইমাম আমার পাশে বসে আছে, আমি এতক্ষণ ওয়াজ করলাম একদিকে ডাকে, আর আমার এই ওয়াজটা যদি কালকে সকালে গ্রামে যদি সমালোচনা না হয়, আমার নাম মুছে দেবেন। শুনলেন, আল্লাহ যখন একবার নিয়ে এসে এমন কাঁচা কাজটি 15 বছর পরিষ্কার থাকবে। সরেন মসজিদের ইমামদের ছুটি হলো সপ্তাহে 1.5 দিন। কদিন?
জুমার নামাজ পড়ে বাড়ি যাবে, রবিবার দুপুরে এসে নামাজ পড়াবে। আচ্ছা সপ্তাহে যদি 1.5 দিন হয়, মাসে কটা সপ্তাহ? 4টে। 6 দিন। ইমাম 6 দিন বাড়ি যাবে। আপনারা গ্রামের মানুষ মসজিদে গিয়ে শুক্রবার বলবেন, এই দেখো মসজিদ কমিটি আমাদের ইমাম সাহেব মাসে 6 দিন ছুটি, 6 দিন বাড়ি যাবে। তাহলে মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মাতোয়ারি কজন হলো? কথা বলেন। 4 জন। আবার বলছি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাতোয়ারি 4 জন। আপনারা শুক্রবার মসজিদে গিয়ে বলবেন ইমাম 6 দিন বাড়ি যাবে। এই 6 দিন আমাদের মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আর মাতোয়ারি এই 4 জন 1.5 দিন করে 6 দিন নামাজ পড়িয়ে দেবে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা মসজিদ কমিটির পোকা মরে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? মসজিদের সেক্রেটারি বেনামাজি এ আছে না নেই? মসজিদের সভাপতি মুখে দাড়ি নাই, মসজিদের মাতোয়ালি ওর বাড়ির মেয়েরা বন্দোলন দুর্বলন করে। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছে, যার মুখে দাড়ি নাই, যে একত্র নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন দুর্বলন করে, ওর মতো চিড়িবাজ, ওর মতো মুনাফিক, ওর মতো হারামখোর মসজিদ কমিটিতে থাকা কোনো যোগ্যতা নাই। এই বাবু, কোরআনের আয়াত আমি আজকের বলবো না, আমার চ্যালেঞ্জটা যেদিন অ্যাকসেপ্ট করবে আমি সেদিন কোরআন থেকে প্রমাণ করব, যার মুখে দাড়ি নাই, যে একত্র নামাজ পড়ে না, যার বাড়ির মেয়েরা বন্দোলন বুরুবলন করে, ওর মতো চিটিংবাজ হারামখোর মুনাফিক মসজিদ কমিটিতে থাকা কোনো যোগ্যতা নাই। তবে এই বদমাইশ আপনারা, আমি বলে যাচ্ছি লিখে না, গুনাহ হবে আপনাদের, আল্লাহর কাছে ধরা পড়বেন আপনারা। মসজিদ গ্রামের লোক এত নিক্ষমতা হয়ে গেছে, আপনার বাপের 2 কাঠা জায়গা যদি কেউ কেড়ে দেয় তখন লাঠি নেব, দেখে নেবো। কেন শুক্রবার মসজিদে গিয়ে বলতে পারেন না, এই মসজিদ কমিটি আমরা গ্রামের লোক, আমরা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ি না, আমরা একে গুনাহগার, ফের এক্সট্রা গুনার ভাগ মাথায় নিতে পারবো। শোনো, মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে বলো। যারা মসজিদ চালাবে তারা হারামের সাথে যুক্ত থাকবে না, যারা শুনে নাও, কোন চিড়িংবাজের বাচ্চা, কোন মুনাফিকের বাচ্চা, কোন হারামখোরের বাচ্চা যদি মসজিদে দাঁড়িয়ে বলে এই গ্রামের লোকেরা বসে দাও, এই মসজিদের জায়গা দিয়ে গেছে আমার ঠাকুরদা, আর এই মসজিদ করে গেছে আমাদের বাপ চাচারা, সুতরাং এই মসজিদে আমরা যা বলবো তাই হবে। ওই মসজিদে নামাজ পড়বেন না, ওই মসজিদে নামাজ হবে না। আরে বাদরের বাচ্চা, তোর ঠাকুরদা জায়গা দিয়ে যা, আর তোর বাপ চাচারা মসজিদ করে দেয়, ওটা যখন মসজিদে দিয়ে গেছে ওটা আর তোদের নেই, ওটা কার? এই জোরে বলুন কার? আল্লাহ। তোদের অধিকার যতটা, গ্রামের লোকের অধিকার ততটা। খোদার কসম এই অনন্ত শহর, অনন্ত জুমা মসজিদে এখানকার মুসলমানের বাচ্চাদের
অধিকার যতটা আমি কারিমুল্লাহ জেহাদি আমার বাড়ি ডায়মন্ড হারবার আমার অধিকার ততটাই কেন এ মসজিদ তৃণমূলের পঞ্চায়েত দল সিপিএম এর পঞ্চায়েত দল কংগ্রেস আইএসএফের পঞ্চায়েত দল আর মসজিদুল বাইতুল্লাহ মসজিদ কার ঘর আল্লাহ চিল্লে বলে এখানে আইন চলবে আল্লাহর তোর বাপ দাদার নয় এই কথা শুনছেন? এই মসজিদে আইন চলবে আল্লাহ এখন মসজিদ গুলো বললি তো রেখে যাবে শেষবারে টিটি না দিয়ে যাবো এই শোনে, মসজিদের সভাপতি আস্তে আস্তে মসজিদের সভাপতি হবে কে? গ্রামের যে পার্টির বুথ সভাপতি যে রাজনীতির বুথ সভাপতি ওইটি মসজিদের সভাপতি এমন চিড়িংবাজের বাচ্চা মুখে দাঁড়িয়ে একক তো মসজিদই যায় না ওর বাড়ির মেয়েরা প্রত্যেকটা বুকের কাপড় সরিয়ে বন্ধন গুরুগুলন করে সে মসজিদের সভাপতি আবার যে বাড়িতে গার্জেন নামাজ পড়ে না ও বাড়িতে নামাজি হতে পারে তা গ্রামের গার্জেন কারা? মসজিদ কমিটি। তা যে মসজিদ কমিটি নামাজ পড়ে না ওই পাড়ায় নামাজিদের বরকত কি করে হবে? আর আমার কথা বুঝতে পারেননি? এখনই বললি তো আপনাদের ঝাল লাগবে। এই যে আপনাদের ইমাম বসে আছে বলে আমি আপনাদের দিয়ে উদাহরণ দিই আমি আমার বাবুর দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাদের ইমাম কালকে আমার কথাটা শুনলে প্রথম রেগে যাবেন কিন্তু প্রথম শুনলেন তারপরে মন্তব্য করি কালকে সন্ধ্যেবেলা এই আপনাদের ইমাম সাহেব যদি ওই গেলাস দুধ ছোট ছোট বেশি বড় ছোট ছোট যদি বিদেশি মাল চুল্লু টুল্লু কম দামের না মালগুলো হাসি দেখে বোঝা যাচ্ছে চেখে দেখেছে আগো তোমাদের ইমাম যদি 2 গ্লাস মদ খায় সত্য কথা বলুন এই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না কেন? ইমামকে মসজিদে রাখবেন? ইমাম কি খেয়েছে? মদ খাওয়া কি হারাম? হারাম কারে বলে? বলে দাঁড়াও আমার শালিক জিজ্ঞেস করছি মদ দুধ ধরলি আমরা বাড়ি শিখেলাম আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। ইমাম মদ খেয়েছে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না ওকে মসজিদে রাখবেন না বলে মুসলমানের বাচ্চা জবাব চাই জবাব দাও মদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? সবার জন্য এই জোরে বলুন। সবার জন্য এমন ইঞ্জেকশন দেবো 20 বছর বেঁচে থাকবে না সকাল থেকে যদি ইমাম সুদের টাকা দেওয়া চালু করে গ্রামে যার টাকার দরকার হবে আমার কাছে 1000 নিবি সপ্তাহে 120 আরো যদি ওনার বউটা নিয়েছে বন্ধন লোন গ্রুপ লোনের সভাপতি করে দেয় সত্য কথা বলুন ওই ইমামের পিছনে নামাজ পড়বেন কেন? ইমাম সুদ খায় ইমামের বউ সুদ খায় ওর পিছনে নামাজ পড়বো না। এই মুসলমানের ছানা মুসলমানের বাচ্চা জবাব চাই জবাব দাও শুধুটা শুধু মৌলবী আর মৌলবীর বোর জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? সবার জন্য এখনই ফতোয়া দিলে ইমাম যদি সুদ খায় ওনার বউ যদি সুদ খায় ওর পিছনে নামাজ পড়বো না ওর মসজিদে রাখবো না এরা কতটা নিকৃষ্ট হয়ে গেল। ইমাম মদ কর সুদ করে হারাম করে চলবে না কিন্তু মুক্তাদি মদ কর সুদ করে হারাম করে হলে অসুবিধা আর ভাষার আমাদের লোক বুঝতে পারবে আর ইমাম মদ কর শুরু করে হারাম করে হলে তো মসজিদই রাখবে না ওর পিছনে নামাজ পড়বেন না। আর ইমামের পিছনে যে মালগুলো দাঁড়িয়ে নামাজ পড়ে এদের বলা হয় মুক্তাদি। কি মুক্তাদি মদ কর শুরু করে হারাম করে হলে কি করে চলে? আর ভাষা ধরতে পারেন ইমামের বউ সুদ খেলো ইমামকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দাও তুই চিটিংবাজের বাচ্চা তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে আর তুই ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়িয়ে নামাজ পড়িস? তুই নির্লজ্জ দোকান কাটা মার। এই কথাগুলো বলি বলে খারাপ সহজে তো আলেমদের দিকে আঙুল তুলে দেন যেটা ইমামের জন্য হারাম সেটা আমাদের জন্য হারাম
ইমাম মত করে শুনবে, হারাম করে হলে চলবে না। মুসল্লিরা মত করে শুনবে, হারাম করে হলে সেই গ্রামে আল্লাহর বজ্রাঘাত পড়বে না। পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম, আমার প্রতিটা কথা বন্দুকের গুলির মতো যাচ্ছে। আমি জানি অনেকে শক্ত লাগছে, খোদার কসম আমি রোগের ওষুধ দিয়ে গেলাম। আমি আপনাদের আয়নাটা সামনে তুলে দিয়ে গেলাম। আমি বলে গেলাম আপনার নাকের কাছে একটা বড় কালো দাগ লেগে আছে, আয়নায় দেখে নেন। আয়না দেখে যদি দাগটা না মুছে নেন, বুদ্ধিমান না হুনমান তোমরা ডিসাইড করে নাও। আজ আমি আয়না দিয়ে গেলাম, এটা হারামের রাস্তা, এটা হালালের রাস্তা। খোদার কসম নামাজ পড়ো, মসজিদে যাও। রসুল জীবনের শেষ যেদিন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, নবীর ভাষা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, উম্মতরে নামাজ ছেড়ে দিস না। আমি শহরে অনন্ত পাড়া মুসলমানদের বলে যাব, কসম খোদা যে যা করছেন দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তিনটে কাজ করবেন, জান্নাতে যাবেন। কটা? মৌলবীদের ফতোয়া বাদ দাও, যত মৌলবী তত ফতোয়া, ফতোয়া ছেড়ে দেন। তিনটে কাজ করবেন, জান্নাতে যাবেন। নাম্বার 1 হালাল খান, কি হালাল খান। নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নাম্বার 3 বাপ মার সেবা করুন। খোদার কসম মরে যাবেন সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলুন। ইসলাম সহজ না কঠিন? কঠিন করিস তো আমার মতো কিছু মৌলবী ফতোয়া নেই। ঠিক বলছি না ভুল বলছি? তিনটে কাজ করো, বিনা হিসেবে জান্নাত। হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাপ মার সেবা করো, মরে যাবে জান্নাত। কত সুন্দর, কত সোজা। আর আমরা সেটা কঠিন করে দিয়েছি। তবে শেষ মেসেজ আপনাদের দিয়ে যাব, আমার দাদা পীরকে মহাব্বত করেন ইনশাআল্লাহ? সকলে বলে আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছেন তো? আমি পায়ে ধরে আপনাদের একটা অনুরোধ করে যাচ্ছি। আমার দাদা পীর নিজেও বলে গেছে, আমার আওলাদদের ভিতরে তোমরা যখন দেখবে যে আমার কোন আওলাদ ভুল রাস্তায় চলছে, তোমরা তার থেকে দূরে থেকো। কিন্তু দাদা পীর এটা বলে যায়নি যে তাকে গালি দিও। কথা বলে না? তোমরা দেখছো যে এই ভাইজানটা, এই হুজুরটা আমরা দেখতে পাচ্ছি যে ফুরফুরা সিলসিলার বিরুদ্ধে যাচ্ছে। দাদা হুজুর বলে যাচ্ছেন তোমরা তার থেকে দূরে থাকো, কিন্তু দাদা হুজুর এটা বলে যায় নাই যে তোমরা তাকে গালি দাও। আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দাদা পীরের সব আওলাদ আমরা তাদের 5 জুতো মাথায় রাখি। যাকে ভালোবাসবে তার কাছে যাবে, তবে যার না ভালো লাগবে দূরে থাকুন, গাল দিতে যাবেন না। কারণ যারা আলেম উলামা পিসা পীরজাদাদের গাল দেয়, এদের রক্ত ভালো না। কারণ নবী বলে যাচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশ করে। এবং আমি এখন পার্টি করতে আসি, আমাকে ভুল বুঝবেন না। আপনি ধরো কঠোর তৃণমূল করে বা কঠোর সিপিএম করে বা কঠোর কংগ্রেস করে, সত্য কথা বলুন, আপনি যেদিন মরে যাবেন, আচ্ছা মমতা ব্যানার্জি আপনার জন্য দোয়া করবে? কথা বলে না? মীনাক্ষী মুখার্জি আপনার জন্য দোয়া করবে? অধীর রঞ্জন চৌধুরী দোয়া করবে? আর যে আলেম, যে বিশ্বাস পীরজাদাদের গাল দিচ্ছে, খোদার কসম হতে পারেন আপনি তার বিরোধী, কিন্তু সে আলেম যখন দোয়া করবে বলবে আল্লাহ গোটা পৃথিবীতে যত ইমানদার চলে গেছে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, তার ভিতরে আমার নামটা আছে না? তাহলে আলেমদের দোয়ায় আমার নাম আছে, আর আমার কথায় আলেমদের গাল বের। খোদার কসম যে হুজুরের ভাল লাগবে না তার থেকে দূরে থাকো, কিন্তু গালি দিও না।
আরে বিশেষ কিছু ভাইজানদেরকে ভালোবাসতে গেলে ইমানি পাওয়ার থাকতে হবে। সেই ইমানটা আপনার ভিতরে নাই, আপনি ওখান থেকে সরে যান। তবে গালি দিতে যাবেন না, তারা দিনের আলো, আমার দাদা পীরের আওলাদ। আর শেষ কথা বলে যাব, গত কয়েকদিন ধরে দেখছি কেউ কেউ আমার নবীকে যত ছোট করতে পারে। আচ্ছা, 12ই রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন নবী মানি না? মানি। আচ্ছা, ঈদ মানে কি? খুশি। মিলাদ মানে জন্ম, নবীর জন্মের খুশি, মানে এই দিন নবী এসেছে আমরা আনন্দ পালন করি। কিছু কিছু মাল দেখবেন ফেসবুকে ফটো আমার, তোরা যে ঈদে মিলাদুন নবী করতিসি, 12ই রবিউল আউয়াল নবী এসেছে, তোরা যে আনন্দ করতিসি, 12ই রবিউল আউয়াল তো নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বুঝতে পারেনি? এই দিনে নবী আসছে, আবার এই দিনে নবী দুনিয়াতে পর্দা না। তাই তোরা নবী জন্মটা মিলাদরা পালন করছি, আর নবী চলে যাওয়ার শোকটা পালন করছি না। সাধারণ মানুষ তো বেকায়দায় পড়ে যাবে। ঠিক বলে, নবী এই দিন এসে এই দিন চলে গেল। সাধারণ এসব প্রশ্ন আমাদের মতো ডাক্তারের কাছে আসে না। এ প্রশ্নর স্পেশালিস্ট ডাক্তার তো আমরা। শুনে না, এইসব মালেরা সহজ সরল মানুষদের বোকা বানায়। যারা বলবে নবী এই দিনে এসছে, এই দিনে চলে গেছে, বক্তা এসছে, হ্যাঁ? এই বাবা, ভাই হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ দেয়, ইনশাআল্লাহ এরপরে থেকে কথা রাখবো। ভাই আপনারা দোয়া করবেন, একবার সালাম দিন, আসসালামু আলাইকুম। আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম रहमती कालाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। হায়াত বাকি, মুলাকাত বাকি। বাবাজিকে ওটা উঠি করবেন না, ভাইজান হুজুর রেস্ট করছেন, কিছুক্ষণ পরে আসবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা